কোথায় ছিলাম? আমাদের কোনো অস্তিত্ব ছিল? কে আমাদেরকে চিনতো, জানতো? আল্লাহ সেটাই বলেছেন, হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন, মানুষের উপর কখনো এমন সময় এসেছিল কি যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। কোন উল্লেখযোগ্য বস্তু আমরা ছিলাম না। উল্লেখযোগ্য সময় এসেছিল কি যখন সে তার কোনো অস্তিত্ব ছিল না, উল্লেখযোগ্য বস্তু ছিল না। বুঝেন না? এবার আমার যেমন আমি আর আপনি এখন দুনিয়াতে আসছি, আমার অস্তিত্ব আছে, আপনার অস্তিত্ব আছে, আপনি একজন মানুষ। তার আগে আপনি মায়ের করেছেন, মায়ের পেটে যখন আপনি নড়াচড়া করেছেন, মা দেখা পাওয়ার পরে আমার খুশি, আমার সন্তান সুস্থ, আমার পেটে নড়াচড়া করে নড়াচড়া করার আগে আপনি হয়েছিলেন ছোট্ট একটা মানুষ। 5 মাস যখন মায়ের পেটে তখন আপনাকে দেওয়া হয়েছে, তার আগে আপনার দেহ আছে, গুনাহ করার কোনো ক্ষমতা নাই। যখন আপনার ছোট্ট গতিটা হাত পা করা হলো, তার আগে আপনি ছিলেন একটা মাংসের টুকরা, মাংসের টুকরার আগে ছিলেন রক্তপিণ্ড, রক্তপিণ্ডের আগে আমি আপনি ছিলাম বীর্য, বীর্যের আগে আমি আপনি কোথায় ছিলাম? আমাদের কোনো অস্তিত্ব ছিল? বাবা মায়ের মিলনের আগে, বাবার দেহের বীর্য হওয়ার আগে আমরা কোথায় ছিলাম? সুবহানাল্লাহ বলবেন না? কোথায় ছিলাম? আমাদের কোনো অস্তিত্ব ছিল? কে আমাদেরকে চিনতো, জানতো? আল্লাহ সেটাই বলেছেন, হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন, মানুষের উপর কখনো এমন সময় এসেছিল কি যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। কোন উল্লেখযোগ্য বস্তু আমরা ছিলাম না, আমাদের অস্তিত্ব ছিল না, ঠিক না? তারপর আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন আমশাদ খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে, তাকে পরীক্ষা করার জন্য। তারপর তাকে বানিয়েছি শ্রবণকারী এবং দৃষ্টিশক্তি সম্পন্ন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে মানুষের অস্তিত্ব ছিল না, সেই মানুষটাকে আমি মিলিত শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। মিলিত একজন নয়, 2 জনের শুক্র দিয়ে ডিম্বাণু এবং শুক্রাণু, বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু থেকে আমরা সকল সৃষ্টি তৈরি করে। বলুন সুবহানাল্লাহ। মানুষ নয়, পশু পাখি সব, গাছপালা পর্যন্ত বাতাসের মাধ্যমে প্রজনন করে, ঠিক কিনা বলেন? পুরুষের শুক্রাণু মায়ের ডিম্বাণু থেকে আল্লাহ সৃষ্টি করেন। সেজন্য যেহেতু দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন জাতিকে হাসরের ময়দানে বিচারের সম্মুখীন হতে হবে। সেই জন্য মানুষকে শিক্ষা দিতে হবে, আমার কোনো অস্তিত্ব ছিল না। বিনা অস্তিত্ব থেকে বাবা মায়ের মাধ্যমে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে দৃষ্টি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুদ্ধি বিবেক দিয়েছেন, ঠিক কিনা বলুন? আমি সবাই সাথে সাথে নাই থেকে কিছু একটা বললাম, কিছু একটা থেকে বাবার পৃষ্ঠদেশে গেলাম, সেখান থেকে মায়ের উপরে এসে আমার অস্তিত্ব শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, ঠিক কিনা? বাবা মায়ের মিলনের পরে 2 শুক্র একত্রিত হওয়ার পরে আমার অস্তিত্ব শুরু হয়ে গেল। সময়ের সাথে সাথে কিছু সময় মায়ের উপরে ছিলাম, আল্লাহ ইচ্ছা করতেন সেখানে আমাকে নাই করে দিতেন, ঠিক কিনা? এমন হয় কিনা বলো? 3 মাস 4 মাস 5 মাসের সন্তানটা নষ্ট হয়ে যায়, হয় না? কিন্তু আল্লাহ তো আমাকে সময়ের সাথে সাথে আমাকে বিবেক পান করলেন, দুনিয়াতে আনলেন। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে জোয়ান, জোয়ান থেকে আমরা জরুরি চাহিদা সবকিছু করে আমরা বিবেক পান হলাম, আকলবান হলাম। আল্লাহ বলেন, আকলবান হয়ে যাও। কিন্তু আকলবান যদি হতে চাও, আল্লাহ পাকের সৃষ্টির দিকে তুমি মনোনিবেশ করো, তোমার রবের উদ্যোগের দিকে তোমাকে মনোনিবেশ করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে সময়ের সাথে সাথে আমরা পরিপক্ক হইলাম, ঠিক কিনা বলেন? আবার একদিন সময় আসবে, আপনার শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল শেষ হয়ে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আমি বৃদ্ধ হয়ে যাব, বয়স যখন মাটিতে পড়ে যাবে, শরীরের মধ্যে যে রক্তগুলা গুষ্ট হয়ে আমার দেহ মোটা হতো, শরীরের মধ্যে গুষ্ট গুলা সৃষ্টি হতো, এমন একটা সময় আসবে আপনার শরীরে আর নতুন কোনো গোষ্ঠ উৎপন্ন হবে না। গোষ্ঠের কোষগুলো একটা একটা করে মারা যাবে, আপনি হাতটি সার হতে থাকবেন। আগের মধ্যে শক্তি পাবেন না শরীরে, শক্তি কমে আসবে। যে মানুষগুলো মান ছিল, ভগবান ছিল, যাদের শক্তি ও বাহাদুরিতে জমিন পর্যন্ত প্রাপ্ত, সেই মানুষটা জমিনের মধ্যে হাঁটার শক্তিটাও হারিয়ে গেলে, ঠিক কিনা বলেন? সে ডিসপ্লেস দুর্বল হয়ে পড়ে, নিজের দেহের পুষ্প রাখার মতো শক্তিটাও তার থাকে না, না থাকে শারীরিক শক্তি, না থাকে মানসিক শক্তি, ঠিক কিনা? স্মৃতিটাও হারিয়ে যায়, কোথায় কি আছে সেটাও ভুলে যায়। কিন্তু চিন্তা করেন, যদি বৃদ্ধ অবস্থায় সব ভুলে যান, এখন যদি যৌবনে থাকতো, আপনার সংসার, ধর্ম, ব্যবসা, বাণিজ্য, চাকরি, মাদারি কি এগুলা সামলাইতো?
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শক্তি দিয়েছেন কিন্তু আপনি এগুলো করেছেন। এখন যখন আপনি আমি দুর্বল হয়ে যাব, শরীরের শক্তি কমে যাবে, মস্তিষ্ক হয়ে যাবে, হাড়ের কার্যকারিতা কমে আসবে, কোথায় কি রেখেছি কখন কি খেয়েছি মনেও থাকবে না, হাজার জন্য সরে হাঁটতে পারবেন না। যদি হাঁটার জন্য আপনার গাড়ির জন্য সাহায্য নিতে হয়, এমন হয় কিনা বলুন। নাই থেকে কিছু বলেন, কিছু বলা থেকে আপনি অনেক কিছু হয়ে গেলেন, অনেক কিছু হয়েছেন, অনেক সম্মানের ব্যক্তি হয়েছেন। আবার সেখান থেকে আপনি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যে মাটি থেকে আপনি সৃষ্টি হয়েছিলেন, আবার সেই মাটির সাথে আপনি আমি মিশে যাবো, ঠিক কিনা বলেন? সেই কথাটা আল্লাহ সময়ের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, ইন্নাল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কিনা? যে মানুষটা শক্তি আছে, বুড়া হয় না, হঠাৎ করে স্ট্রোক করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সে ক্ষতি কিনা? সেও চলে গেল, তার পরিবারের মধ্যে ক্ষতি হয়ে গেল কিনা? অথবা লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না, মৃত্যু হলো, মৃত্যু হওয়ার আগে তার দেহের শক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, দৃষ্টি শক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ঠিক কিনা? মস্তিষ্কের শক্তি ক্ষতি হয়ে গেল, হার্টের কার্যকারিতা ক্ষতি হয়ে সে হাঁটতে সার্বক কাল হয়ে দুনিয়া ছাড়লো, ঠিক কিনা বলেন? এই হলো দেহ। কিন্তু বলা আসলে সূরা ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসরের ব্যাখ্যায় খুসরের তাফসীরে মানুষ যে ক্ষতিগ্রস্ত শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, সব দিক দিয়ে, এবং ইমানের দিক দিয়ে, আকীদার দিক দিয়ে, আমলের দিক দিয়ে, এলেমের দিক দিয়ে, সব দিক দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হবেই, হচ্ছেই। এক সময় বিশাল সম্পদের মালিক হঠাৎ করে সে নিঃস্ব হয়ে গেল, হয় না? সব সম্পদ শেষ হয়ে গেল। এক সময় রাজা হঠাৎ করে এক সময় সে শুধু প্রজা তো নয়, রাষ্ট্রের রাজা, রাষ্ট্রের অপরাধী হয়ে গেল, ঠিক কিনা বলেন? এমন হয় কিনা বলেন? এমন এক সময় আলেম, বিজ্ঞানী, হাকিম, আলেম, ডাক্তার, এই সময় তার সব চলে গেল। কারণ যখন তার ব্রেন কাজ করবে না, ডাক্তারের প্রেসক্রিপশন কেউ গ্রহণ করবে না। দুনিয়ার মস্ত বড় আলেম যখন তার ব্রেন স্মৃতিশক্তি লোপ হয়ে যাবে, তখন তার কোথাও মানুষ গ্রহণ করবে না। ক্ষতিগ্রস্ত কিনা হলো? এগুলো হলো দুনিয়ার ক্ষতি বা বাড়াবাদ। কিন্তু আল্লাহ বলেছেন যে ক্ষতি তোমাদের বেশি ক্ষতি করবে, কিছু ক্ষতি কাটিয়ে নেওয়া যায়, এমন কিছু ক্ষতি পোষানো যায়, ক্ষতি হইলেও পুষিয়ে নেওয়া যায়, কাটিয়ে ওঠা যায়। আর এমন কিছু ক্ষতি যেটা পুষিয়ে ওঠার কোনো সুযোগ আছে কিনা বলুন? আপনার ঈমান এবং আমল, যদি ঈমান নষ্ট হয়ে যায়, আমল যদি নষ্ট হয়ে যায়, এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করে কবরে চলে যান, এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত ঈমান, ক্ষতিগ্রস্ত আমলের কাফারা দেওয়ার, ক্ষতিপূরণ করার, কাটিয়ে ওঠার, পুষিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে? সেই জন্য আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. سبحان الله. আল্লাহ বললেন নিশ্চয় সবাই কসম, সবাই কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতি হবে। তবে হ্যাঁ, ইল্লাল্লাযিনা, তবে হ্যাঁ, এই ক্ষতি থেকে বাঁচার সুযোগ তোমাদের রয়েছে। কি বলতেছেন? আল্লাহ বলতেছেন ক্ষতি থেকে বাঁচার সুযোগ তোমাদের রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি, আমল সলিহা করে, সুবহানাল্লাহ, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যকে ধরে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং ধৈর্য ধারণ করে হকের মধ্যে থাকে, সেই ব্যক্তিরা ক্ষতি থেকে নিস্তার পাবে। সুবহানাল্লাহ। শুধু ক্ষতি থেকে নিস্তার পাবে এমন কথা নয়। মুফাসসিরিনে কেরাম বলেন প্রত্যেক মানুষের ক্ষতি আছে, সব মানুষের ক্ষতির মধ্যে আছে। কিন্তু যারা ঈমানদার, ঈমান আনে, আমল করে, সত্যকে আঁকড়ে ধরে, হকের পথে থাকে, ধৈর্য ধারণ করে, তাদের কোনো ক্ষতি নাই, তাদের কোনো ক্ষতি নাই, বরং তাদের দিন দিন তাদের সুনাম আর লাভ আর লাভ, বরং সুবহানাল্লাহ। সেই কথায় রয়েছে ইন্নান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, বরং সুবহানাল্লাহ। নবীদের জীবনে তাদের কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি আছে? আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত। একমাত্র 24,000 নবী রাসূল যদি বাধ্যক হয়ে দুনিয়া ছেড়েছেন, বরং তাদের কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। দুনিয়াতে তাদের সুনাম সম্মানের কোনো আছে, বাকি পরিপূর্ণ সুনাম এবং সম্মান হাসরের ময়দানে নবীরা পাবে।